আজকে অসাম একটি প্লাগইন নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটি আপনার সকল পোস্টে রিলেটেড পোস্টগুলোকে ইন্টারলিঙ্ক করে দিবে। এবং আমরা জানি ইন্টারনাল লিঙ্ক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের এসইওর পার্সপেক্টিভে, কিন্তু সবগুলো পোস্টে আপনার ওয়েবসাইট যখন অনেক পুরনো বা অনেকগুলো পোস্ট রয়েছে, সেগুলোতে সবগুলোতে যে ম্যানুয়ালি আপনার ইন্টারলিঙ্ক করাটা পসিবল হয়ে ওঠে না। তবে এমন একটি প্লাগইন রয়েছে যেটি দিয়ে খুব সহজেই আপনি জাস্ট প্লাগইনটিকে অ্যাক্টিভ করলেই অটোমেটিক্যালি আপনার সকল পোস্টে রিলেটেড পোস্টগুলো ইন্টারলিঙ্ক হয়ে যাবে। এই প্লাগইনটির নাম হচ্ছে ইনলাইন রিলেটেড পোস্ট। আপনার প্লাগইন সেকশনে এসে অ্যাড নিউ প্লাগইনসে এসে এখানে সার্চ দিবেন ইনলাইন রিলেটেড পোস্ট, এবং এখানে আসার পরে ফার্স্ট যে প্লাগইনটি রয়েছে এটিকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টলের পর অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পর এটির কিছু নর্মাল সেটিংস রয়েছে, যেমন এই যে কন্টিনিউ ফ্রি ভার্সন, আপনার ফ্রি ভার্সন দিয়ে হয়ে যাবে, আপনার প্রো ভার্সনের প্রয়োজন নেই। একদম এখানে দেখতে পাচ্ছেন, আপনি এখানে প্রিভিউ দেখতে পারবেন। আপনার সকল পোস্টে কিন্তু এইরকমভাবে পোস্টের কন্টেন্টের মাঝখানে 3টি করে এখানে দেওয়া আছে। হায়েস্ট আমরা ফ্রি ভার্সন হায়েস্ট 3টি করে দিতে পারবো, পুরো কন্টেন্টে 3টি করে এরকম ইন্টারলিঙ্ক হবে। ওকে, আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে থিমগুলো চেঞ্জ করতে পারবেন, আপনার যে কোনো পছন্দের আপনার ওয়েবসাইটের সাথে যেটা ম্যাচ করে সেটি দিতে পারবেন। এবং আমি জাস্ট আপাতত এটি দিয়ে রাখছি, এবং দেখতে পাচ্ছেন যে আমি ব্ল্যাক ওয়ানটা দিয়ে রাখছি। আর এখানে আপনি অপাসিটিও মেনটেন করতে পারবেন। আপনি যদি চান এটিকে একটু গাঢ়ভাবে না দেখাতে সেটিও করতে পারবেন। আবার আপনি যদি চান প্রপারলি পুরোটা যাতে শো হয় সেক্ষেত্রে আপনি 100 দিয়ে রাখতে পারেন। এখানে রিলেটেড পোস্ট কালার্স এনে দেওয়া আছে। ওকে, এখানে দেওয়া আছে বক্স ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিচ্ছি গ্রিন কালার, অ্যান্ড আমার টেক্সট যেটা রয়েছে পোস্ট টাইটেল কালার সেটা যদি আমি হোয়াইট দিই তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা আমারটা আরও বেটারভাবে শো করার কথা, বাট আমি যদি ডিফল্ট দিয়ে রাখি এটাও খারাপ না। আমি জাস্ট আপনার দেখার জন্য যেটি আছে সেটি দিয়ে রাখছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু সেটিংস আছে, এগুলো আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী সেট করে রাখতে পারবেন। এখানে যেই সেকশনটি রয়েছে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সার্চ সিমিলার পোস্ট ফ্রম ক্যাটাগরিজ। আপনি কি ক্যাটাগরিজ থেকে দেখাতে যাচ্ছেন পোস্টগুলো নাকি ট্যাগ থেকে? যদি আপনি ট্যাগ দিয়ে থাকেন তাহলে আপনার যেই সকল পোস্টে ট্যাগ দেওয়া রয়েছে সিমিলার, সেই পোস্টের মধ্যে কিন্তু ওই পোস্টগুলো ইন্টারলিঙ্ক হবে। যেমন আপনার একটি পোস্টে যদি ট্যাগ দেওয়া থাকে গুগল, আরেকটি পোস্টেও যদি ট্যাগ দেওয়া থাকে গুগল, সেই ক্ষেত্রে তারা কিন্তু দুইটা পোস্টে কিন্তু দুইটা ইন্টারলিঙ্ক একসাথে হয়ে যাবে। কিন্তু আপনি যদি এখানে ইউজিং অনলি ক্যাটাগরিজ দিয়ে রাখেন, এবং যদি আপনি ইউজিং অনলি ক্যাটাগরিজ দিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ক্যাটাগরির আন্ডারে যতগুলো পোস্ট রয়েছে শুধু সেগুলোই ওই ক্যাটাগরির পোস্টের মধ্যে ইন্টারলিঙ্ক হয়ে যাবে। এবার দেওয়ার পর আপনি যেখানে সেভ ক্লিক করবেন, সেভ ক্লিক করার পর আমি যদি দেখি আমার কোনো ধরনের পোস্টে ইন্টারলিঙ্ক হয়েছে কিনা, যেমন এই আর্টিকেলটিতে যদি আমি চলে যাই, এই আর্টিকেলটিতে যাওয়ার পর এই যে এই আর্টিকেল যাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইন্টারলিঙ্ক হয়ে গেছে, এবং এটি কিন্তু আমার এই কন্টেন্টটিকে রিডিরেক্ট করছে অপর একটি ট্যাবে। এখানে আমাদের পোস্টের মধ্যে একটি ইন্টারলিঙ্ক হয়ে গেছে অটোমেটিক্যালি। সো খুব সহজে আপনার ওয়েবসাইটে আপনি এভাবে ইন্টারলিঙ্ক অ্যাড করতে পারবেন, এবং ওয়েবসাইটের গ্রোথে এটি আশা করি হেল্প করবে, কারণ ইন্টারলিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট আমাদের এসইওর ক্ষেত্রে। সো আপনি এই প্লাগইনটিকে ইউজ করে ইনলাইন রিলেটেড পোস্ট, এই প্লাগইনটিকে ইউজ করে আপনি কিন্তু আপনার পোস্টের সবগুলো পোস্টের মধ্যেই অটোমেটিক্যালি আপনার ইন্টারলিঙ্ক জেনারেট করে নিতে পারেন। যেমন আমি যদি একদম আমার ওয়েবসাইটের একদম ফার্স্টের দিকে যেই আর্টিকেলগুলো রয়েছে সেটিতেও যদি আমি চাই, সেগুলোর মধ্যেও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে যে কিভাবে অটো ইন্টারলিঙ্ক হয়ে রয়েছে।